আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। জানিয়ে দিব বিশ্বের আলোচিত কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। বেজায় খেপেছে মুসলিম বাহিনী, নিমিষেই ইসরায়েলের 43 সামরিক যান গুড়িয়ে দিল ফিলিস্তিনি যোদ্ধারা। চোখে সর্ষে ফুল দেখবে এবার নেতানিয়াহু। ইহুদিদের ধূলিসাৎ না করা পর্যন্ত থামবে না এই মুসলিম যোদ্ধারা। এদিকে শঙ্কায় পড়েছে পশ্চিমা বিশ্ব। ট্রাম্প যদি একবার প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে যায় তাহলে ন্যাটো জোটের আর কোনো অস্তিত্বই থাকবে না। ইসরায়েলের উপরে এবার ক্ষেপেছে রাশিয়া, দ্রুত ইসরায়েলের রাষ্ট্রদূতকে তলব। এবার নতুন করে আরেকটি চাপে পড়তে যাচ্ছেন নেতানিয়াহু সরকার। এদিকে ইউক্রেনের নেতৃত্বে বড় ধরনের রদবদলের কথা জানালেন প্রেসিডেন্ট জেলেনস্কি। থাকবে মিয়ানমারে 62 সেনাকে হত্যা, বিদ্রোহীদের দখলে আরেকটি ঘাঁটি। সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করুন মুসলিম বিশ্বকে বলছে ইরান। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দিব বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন। ইসরায়েলের 43 সামরিক যান গুড়িয়ে দিল ফিলিস্তিনি যোদ্ধারা। গাজায় ক্রমেই নিজেদের শক্তি দেখাচ্ছে ফিলিস্তিনি সেনারা। গত কয়েকদিনে ইসরায়েলি সেনাদের উপর তারা বেশ কয়েকটি হামলা চালিয়েছে। এ সময় ইসরায়েলের 43টি সামরিক যান গুড়িয়ে দেওয়া হয়েছে। সোমবার 5 ফেব্রুয়ারি হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা জানিয়েছেন, গত কয়েক মাসে তারা ইসরায়েলের 43টি সামরিক যান গুড়িয়ে দিয়েছেন। এসব যানের কোনোটা পরিপূর্ণ, আবার কোনোটা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি জানান, তাদের যোদ্ধারা ইসরায়েলের 15 সেনাকে হত্যা করেছেন। এ সময় তাদের বিরুদ্ধে 17টি অভিযান পরিচালনা করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। আবু ওবায়দা জানান, পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে ইসরায়েলের ওই সেনাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এতে ইসরায়েলের 15 সেনা নিহত হয়েছেন। এছাড়াও সামরিক শাখার স্নাইপার বাহিনীর হামলায় আরও এক সেনা কর্মকর্তা এবং সৈনিক নিহত হয়েছেন। ভয়াবহ শঙ্কায় পড়েছে পশ্চিমারা। ট্রাম্প নির্বাচিত হলে ন্যাটো জোটের কোনো অস্তিত্ব টিকে থাকবে না। জার্মানির নেতাদের মধ্যে আশঙ্কা বেড়েই চলেছে। চলতি বছরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে যদি ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হন তাহলে উত্তর আটলান্টিক ট্রিট অর্গানাইজেশন বা ন্যাটো জোটের অস্তিত্ব থাকবে না। আমেরিকার প্রভাবশালী দৈনিক পত্রিকা নিউ ইয়র্ক টাইমস এই খবর দিয়েছে। গত মাসে লাস ভেগাসে ডোনাল্ড ট্রাম্প এক নির্বাচনী সভায় সমর্থকদের উদ্দেশ্য করে বলেছিলেন, ন্যাটো জোটের জন্য আমেরিকা বিপুল পরিমাণ অর্থ খরচ করেছে কিন্তু বিনিময়ে তেমন কিছুই পাচ্ছে না। সে সময় তিনি আরো বলেছিলেন, আমাদের যদি কখনো তোমাদের সাহায্যের প্রয়োজন হয় তাহলে বলুন, আমরা হামলার শিকার হয়েছি, তখন তারা কেউ থাকবে না বলে আমি বিশ্বাস করব। ট্রাম্প বারবার ওয়াশিংটনের ন্যাটোর মিত্রদের তাদের খরচ বহনে ব্যর্থ হওয়ার জন্য অভিযুক্ত করেছেন এবং 2017 সালে ঘোষণা দিয়েছিলেন যে এই সামরিক জোটটি পুরোপুরি অচল। আগামী নভেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প শক্তিশালী প্রার্থী। বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে প্রেসিডেন্ট নির্বাচনের চেয়ে ট্রাম্প আরো বেশি এগিয়ে রয়েছেন। সেক্ষেত্রে আগামী নির্বাচনে ট্রাম্প আবার প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেন এবং এই প্রেক্ষাপটে জার্মানির কর্মকর্তারা বিশেষভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছেন যে ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হলে ন্যাটো জোটের অস্তিত্ব থাকার সম্ভাবনা ক্ষীণ হয়ে আসবে। ইসরায়েলের উপরে এবার ক্ষেপেছে রাশিয়া, দ্রুত ইসরায়েলের রাষ্ট্রদূতকে তলব। ইসরায়েলি রাষ্ট্রদূত সিমোনা হালপেরিন এক সাক্ষাৎকারে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন বলে অভিযোগ তুলেছে রাশিয়া। এই মন্তব্যের জন্য মস্কোতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর অনুসারে রুশ দৈনিক কুমার শান্তাকে দেওয়া এক সাক্ষাৎকারে হালপেরিন রাশিয়ার পররাষ্ট্রনীতির অবস্থানকে ভুলভাবে উপস্থাপন করেছেন। মন্ত্রণালয় তার বক্তব্যকে গত ডিসেম্বরে শুরু হওয়া তার কূটনৈতিক পদের অত্যন্ত ব্যর্থ শুরু বলে বর্ণনা করেছেন। সাক্ষাৎকারে হালপেরিন হলোকস্টের গুরুত্বকে খাটো করে দেখার জন্য রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সমালোচনা করেছেন এবং তিনি বলেছেন, রাশিয়া ফিলিস্তিনি ইসলামপন্থী গোষ্ঠী হামাসের সাথে খুব গুরুত্বপূর্ণ আচরণ করছে। ইউক্রেনের নেতৃত্বে বড় রদবদলের কথা বললেন জেলেনস্কি। বেশ কয়েক মাস ধরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও সেনাপ্রধান ভ্যালোরি জালুঝানির মধ্যে দ্বন্দ্ব চলছে। তাদের এই দ্বন্দ্বের মাঝে সম্প্রতি নতুন মাত্রা যোগ হয়। রাশিয়ার সঙ্গে যুদ্ধরত দেশটির রাজধানীর বাতাসে খবর ছড়িয়ে পড়ে সেনাপ্রধান জালুঝানিকে সরিয়ে দিচ্ছেন জেলেনস্কি। এমন গুঞ্জনের মাঝেই আবার নতুন তথ্য দিলেন জেলেনস্কি। শুধু সেনাপ্রধান নয়, দেশের পুরো নেতৃত্বে বড় ধরনের রদবদল আনার কথা জানিয়েছেন তিনি। খবর রয়টার্সের।
রোববার ইতালির রাষ্ট্রীয় টিভি চ্যানেল আরএআইকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, যখন আমি কোনো পরিবর্তনের কথা বলি তখন আমার মনে এমন কিছু গুরুতর বিষয় থাকে যা কোনো এক ব্যক্তিকে কেন্দ্র করে নয়, বরং তা দেশের পুরো নেতৃত্বকে নিয়ে। তিনি বলেছেন, ইউক্রেনে কারা নেতৃত্ব দেবেন এটা দেশের জনগণ নির্ধারণ করবে। একটা পরিবর্তন দরকার। আমি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে রদবদলের কথা বলছি, তবে এটা শুধু সামরিক ক্ষেত্রেই নয়। গত বছর রুশ সেনাদের বিরুদ্ধে পাল্টা হামলা শুরু করে ইউক্রেনীয় সেনাবাহিনী, তবে এ হামলায় তেমন সুবিধা করতে পারেনি জেলেনস্কি বাহিনী। এ নিয়ে মতবিরোধের মাঝেই নভেম্বরের সংবাদ মাধ্যম ইকোনমিস্টের লেখা এক নিবন্ধে জেনারেল জালুঝানি বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ অচলাবস্থায় চলে গেছে। তার এমন মন্তব্যের জেরে জেলেনস্কির সঙ্গে দূরত্ব আরও বেড়ে গেছে। এছাড়া সেনা নিয়োগ নিয়েও দুজনের মাঝে যথেষ্ট বিবাদ রয়েছে। মিয়ানমারে ৬২ সেনাকে হত্যা, বিদ্রোহীদের দখলে আরও ঘাঁটি। মিয়ানমারের সামরিক বাহিনীর আরও বেশ কয়েকটি ঘাঁটি দখল করেছে বিদ্রোহীরা। এছাড়া মাত্র ৩ দিনে বিদ্রোহীদের হাতে প্রাণ হারিয়েছে দেশটির অন্তত ৬২ জন সেনা। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মিয়ানমারের সংবাদ মাধ্যম ইরাবতী। প্রতিবেদনে বলা হয়, মিয়ানমার জুড়ে হামলা জোরদার করেছে দেশটির জাতিগত বিদ্রোহীরা। এতে গত ৩ দিনে পিপলস ডিফেন্স ফোর্সেস ও এথনিক আর্ম অর্গানাইজেশনের হামলায় ৬২ জন সেনা নিহত হয়েছেন। এছাড়াও বেশ কিছু সামরিক ঘাঁটি দখল করে নিয়েছে বিদ্রোহীরা। দেশটির সাগাইং, ম্যাগুয়ে ও মান্দালা অঞ্চল সহ কাচিন ও কারেন প্রদেশে এসব ঘাঁটি দখল ও সেনা হত্যা করা হয় বলে জানা গেছে। বেশ কিছু হামলার কথা পিডিওর কাছে থেকে নিশ্চিত হয়েছে ইরাবতী, তবে অনেক সেনা হতাহতের খবর স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ইসরায়েলের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করুন মুসলিম বিশ্বকে ইরান। বিশ্বের মুসলিম দেশগুলোকে দখলদার ইসরায়েলের সঙ্গে অন্তত অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল ওজামা খামেনি। ইসরায়েলকে শক্ত আঘাত করার জন্য নিজ নিজ দেশের সরকারকে বাধ্য করতে মুসলিম দেশগুলোর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তথা জনগণকে সোচ্চার ভূমিকা রাখতে পরামর্শ দেন এই মুসলিম বিশ্বের ক্ষমতাধর নেতারা। সোমবার ইরানের সেনাবাহিনীর বিমান ইউনিটের একদল কর্মকর্তা ও কর্মচারী সর্বোচ্চ নেতার সঙ্গে দেখা করতে গেলে এসব কথা বলেন আয়াতুল্লাহিল ওজামা খামেনি।